সুচ রাজার গল্প। একটা জামানায় একটা রাজা ছিল। সেই রাজার কোনো সন্তান ছিল না। তো বহুত বৎসর পরে সেই রাজার সন্তানের সুপ্রাপ্তি হলো। তার একটি মেয়ে জন্মালো। সেই মেয়ে যখন তার 6 দিনের মাথায় ষষ্ঠী দেবী আসে মেয়ের ভাগ্য লিখতে। তখন রাজা তার মেয়ের আতুর ঘরের সামনে দাইমাকে বসিয়ে রাখে আর বলে, দাইমা, তুমি জেনে নেবে আমার মেয়ের ভাগ্যে কি লেখা আছে। তো দাইমা রাজার কথা অনুযায়ী সেই আতুর ঘরে বসে গেল। তো যখন ষষ্ঠী দেবী ভাগ্য লিখে বেরোচ্ছে, ঠিক তখনই দাইমা ষষ্ঠী দেবীকে ধরেছে। দেবী দেবী বলো, তুমি রাজকুমারীর ভাগ্যে কি লিখেছ? দেবী বলছে, ভাগ্যের লেখা তো কাউকে বলা যায় না। দাইমা বলছে, তুমি যদি না বলেছো তাহলে তো রাজা আমার প্রাণ নেবে। তখন দেবী বলছে, ঠিক আছে দাইমা, তাহলে আমি বলছি তোমাকে, শোনো। আমি যেটা লিখেছি সেটাকে তো কেউ বদলাতে পারবে না, তবে সেটা হচ্ছে রাজকুমারীর সুচ রাজার সাথে বিয়ে হবে। এই কথা শুনে তো দাইমা পুরো অবাক, আর দেবী চলে গেছেন। দাইমা দৌড়ে দৌড়ে গিয়ে রাজার কাছে জানালো, রাজা রাজা, তুমি জানো দেবী আমাকে বলল আমাদের রাজকুমারীর সুচ রাজার সাথে বিয়ে হবে। তখন রাজা রেগে গিয়ে বলছে, না না, একদমই না, এটা কিছুতেই হতে পারে না। আমার একমাত্র মেয়ে, এই দেশের একমাত্র রাজকুমারী, তার বিয়ে আমি কোনোদিনও সুচ রাজার সাথে হতে দেব না। এই বলে রাজা রেগে চুপচাপ নিজের মতো করে প্ল্যান করতে থাকলো কিভাবে তার কন্যার বিয়ে সুচ রাজার সাথে হতে সে বাধা দেবে।